আজকে একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। আসলে নতুন না, এটা আসলে এটা অনেকেই এই বিষয়গুলি জানে বা অনেকের সামনে এই সমস্ত ভিডিও মানে ফেসবুকে বা স্ক্রলিং করলে এগুলি দেখা যায় বা এটা মোটিভেশন ভিডিও বলতে পারেন। মোটিভেশন বা এগুলি এই ধরনের ভিডিও আপনারা এর আগেও দেখছেন। ইউটিউব, ফেসবুক, এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছেন। তো টপিকটা হইতেছে যে আমরা আমাদের মানব জীবনের ৩ টা স্তর মানে আর্থিকভাবে। একটা যারা বেশি রিচ, যারা অনেক টাকা পয়সার মালিক, তারা। একটা হইতেছে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত আর নিম্নবিত্ত। নিম্নবিত্ত বলতে হচ্ছে একদম নিম্নবিত্ত যারা হয়তো খেটে খাওয়া মানুষ, লেবার, রিক্শাওয়ালা এই ধরনের। আর মধ্যবিত্ত বলতে আপনারা সবাই বুঝতেছেন, কেউ জব করে বা ছোটখাটো বিজনেস করে। ঠিক আছে? এগুলি মধ্যবিত্ত। আর রিচ তো রিচই। তো আমার টপিকটা হইতেছে রিচ আর একদম যারা নিম্নবিত্ত তাদের নিয়া না। আমার টপিকটা হইতেছে মধ্যবিত্তদের নিয়া। তো আমি আমার লাইফে এমন অনেক মধ্যবিত্ত ফ্যামিলি দেখছি। ঠিক আছে? এই ধরনের কথা আপনি আগে হয়তো শুনতে পারছেন বা শুনেন। আমি আমার লাইফে অনেক মধ্যবিত্ত দেখছি যে যারা জাস্ট নিজেদের স্ট্যাটাস শো অফ করার জন্য তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখন এটার মানে কি? এটার মানে হইতেছে আপনি যখন মনে করেন যে এই ভালো একটা জব করেন। আপনার আর্থিক অবস্থা কিন্তু অত ভালো না। কিন্তু আপনি একটা ভালো একটা জব করেন, আপনি মোটামুটি চলতে পারতেছেন। তখনই আপনার মাথায় বা তখনই আপনি চিন্তা করবেন যে এখন তো আমি ভালো জব করি। এখন আমি একটা স্ট্যাটাস মেইনটেইন করে চলতে হইব। ঠিক আছে? আপনার কিন্তু অ্যাকাউন্টে তো আহামরি ব্যাংক ব্যালেন্স নাই। আপনি জাস্ট ভালো একটা জব পাইছেন বা ভালো একটু বিজনেস চলতেছে আরকি, রান করতেছে। সেই মুহূর্তে আপনার ভিতরে থট আইব যে একটা ভালো একটা স্ট্যাটাস বজায় রাখার জন্য কি করতে হইব? একটা শো অফ করতে হইব। শো অফটা কেমন? একটা ভালো একটা ফোন কিনতে হইব, ভালো একটা জামাকাপড় কিনতে হইব। যেগুলো প্রয়োজন না, যেগুলো অপ্রয়োজনীয়। যেগুলো অপ্রয়োজনীয়। এগুলি মধ্যবিত্তদের এগুলি আসলে অপ্রয়োজনীয়ই। কারণ আপনি আপনার যে স্ট্যাটাস মেইনটেইন করার জন্য আপনি এগুলি কিনতেছেন, এগুলো নিতেছেন, এগুলো আসলেই অপ্রয়োজনীয়। এগুলো দরকার নেই আপনার। আপনি এগুলি স্ট্যাটাস বজায় রেখে আপনার কি করবেন? আপনি কয় টাকার মালিক? এটা যারা উচ্চবিত্ত তারা এগুলি করবে। আর যারা মধ্যবিত্ত তাদের ১ নাম্বার কাজ সেভিং করা। আপনি হয়তো সেভিং করতে পারেন। তো আমরা কি করি? আমরা হইতেছে সেই ভালো জব আসলে ভালো একটা সেলারি পাইলে আমরা কি করি? আমরা নিজের আগে শো অফ করি বা এটা নিজেদের স্ট্যাটাস বজায় রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের আ দ্রব্য সামগ্রী কিনি। দ্রব্য সামগ্রী বলতে যেমন কাপড়-চোপড়, যেমন হইতেছে আপনার এই মোবাইল, টেলিফোন, দ্রব্য সামগ্রী এই ধরনের অনেক কিছু কিনি। ঠিক আছে? তো কেনার পর দেখা যায় কি হয়? আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই। এখন বলতে পারেন যে ভাই এটা মানুষের একটা শখ থাকে, মানুষে একটা কি করবো? হ্যাঁ, আপনার শখ থাকতে পারে। আপনার একটা মনে করেন যে চিন্তাভাবনা থাকতে পারে যে না, এই আমি একটা শখ পূরণ করবো। এই জবটা পাইলে বা হাতে টাকা আসলে শখটা পূরণ করবো। হ্যাঁ ভাই, আপনার শখ পূরণ করার মতো হিউজ পরিমাণ আপনার কাছে সময় আছে। আগে নিজে স্টেবল হন। নিজে আগে নিজে দাঁড়ান। নিজে আগে নিজের যে অর্থনৈতিক যে ক্যাপাবিলিটি সেটা বাড়ান। তারপর আপনি শখ পূরণ করুন। আমরা দেখা যায় কি আমাদের নিজস্ব শখগুলি পূরণ করার জন্য আমরা পরবর্তীতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই। আমরা দেখা যায় পরবর্তীতে আমরা মানুষের কাছ থেকে বিভিন্ন লোন নিয়ে আমাদের চলতে হয়। আসলে এগুলি কি জানেন? এগুলো আসলে ঠিক না। এখানেই আমাদের ভুলটা হয়ে থাকে। যার কারণে আমরা সবসময় মধ্যবিত্তের ভিত্তি থাকি। আমরা উচ্চবিত্ত হইতে পারি না। আমরা বা উচ্চবিত্ত বা আমাদের ক্যাপাবিলিটি বড় হইতে পারে না। আমরা ওই ছোট মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। আপনি ব্যবসা করেন, আপনি জব করেন, আপনার সমস্যা নেই। আগে আপনি নিজের একটা ক্যাপাবিলিটি তৈরি করেন। আপনি নিজের একটা অর্থনৈতিকভাবে আপনি স্ট্রং হন। আপনি একটা মূলধন তৈরি করেন। তারপর আপনি বিজনেস করেন। এগুলি কি বুদ্ধিমানের কাজ ভাই। আপনি হয়তো এগুলি শুনলে আপনার মন খারাপ হইতে পারে বা আপনি রাগ করতে পারেন। বা আপনার কাছে মনে হতে পারে যে আ মানে ভাই মানে খুব জ্ঞানী কথা কইতেছে। ঠিক আছে? আমি আমার লাইফে অনেকগুলি দেখছি। এরকম অনেক ধরনের মধ্যবিত্তই আছে যারা নিজেদের লাইফ স্টাইল মানে হাই করতে যায়, তারা পরবর্তীতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তারা পরবর্তীতে মানে খুবই মানে ঋণগ্রস্ত বা অভাবের একটা চাপে থাকে। ঠিক আছে? আমার সাজেশন এবং বড় অনেক জ্ঞানী লোকরা দেখবেন যে এই একটাই সাজেশন করতেছে যে, আপনি জব করেন বা যাই করেন আপনি একটা নিজের সেভিং তৈরি করেন, একটা মূলধন তৈরি করেন। তারপর আপনি ছোটখাটো একটা বিজনেস করেন পাশাপাশি। ঠিক আছে? বিজনেস করেন, আপনি নিজে আগে দাঁড়ান, তারপরে আপনার যা করার আপনি করেন। তখন আপনার কোনো সমস্যা নাই। কিন্তু আমরা মধ্যবিত্তরা কি করি? আমরা ওই শো অফ করতে যাইয়া, আমরা সমাজের সাথে একটা বজায় মানে তাদের সাথে একটা তাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য চলতে যেয়ে আমরা আমাদের নিজেদের ক্ষতি করি। আমরা আমাদের নিজেদের ক্ষতিগ্রস্ত হই। আমরা আর্থিকভাবে অনেক অবনতি থাকি। আমাদের দেখা যায় দিন শেষে আমরা এর থেকে ঋণ নিতে হয়। বা আমরা দিন শেষে দেখা যায় কোনো একটা জরুরত পড়ে গেছে, আমরা কারো কাছ থেকে টাকা চাইলে ধার চাইয়া বা অনেক সময় পাই না। বা অনেক সময় আমরা চিন্তা করি যে না, এই টাকাটা কারো কাছ থেকে নিয়ে কাজটা করা উচিত বা কাজটা করমু। কিন্তু তখন সে টাকা দিতে চায় না। ঠিক আছে? কি কারণে দিতে চায়? তখন সে চিন্তা করে যে দামি একটা ফোন কিনছে বা এর ঘরে ভাত নাই কিন্তু হ্যাঁ, বিভিন্ন দাওয়াত পানি, তারপর বিভিন্ন আনুষ্ঠানিকতা সে তার ঘরের ভিতরে করে। ঠিক আছে? তখন মানুষের চিন্তা ভাবনা ওই পর্যায়ে চলে যায়। তখন মানুষ আর তার মানুষকে হেল্প করতে চায় না। আগে আপনার নিজের পায়ের তলে মাটি শক্ত করতে হবে। আমার যেটা বক্তব্য, আমার যেটা কথা, নিজের পায়ের তলে মাটি শক্ত করতে হবে। দেন আপনি যা করার করেন। কিন্তু আপনি নিজে ওই পায়ের তলে মাটি শক্ত নাই, আপনি আরেকজনের থেকে ঋণ নিয়ে আপনি চলতেছেন বা আপনি হইতেছেন নিজের শো অফ করার জন্য আপনি বিভিন্ন জিনিস করতেছেন। আপনার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হইতেছেন। কিন্তু পরবর্তীতে কিন্তু ওই দেখা যায় কি পরবর্তীতে আপনার দিন শেষে আপনি মনে করেন যে আপনারই ক্ষতি হইতেছে। ঠিক আছে? হয়তো এগুলো আমরা বুঝি না। আমরা মনে করি যে টাকা এসে পড়ছে। এখন কিছু একটা করতে হবে, এখন কিছু একটা কিনতে হইব। না কিনলে হইবই না। মানে আমরা মনে করি এখন আমরা টাকা ইনকাম করি বা এখন আমার কাছে টাকা আছে, এখন আমার সমাজের সাথে একটা মিলবন্ধন রেখে চলতে হইব। এগুলি ভাই বাদ দেন, এগুলি ভাই কইরা কোনো ফায়দা নাই।
আপনি আপনার দিন শেষে আপনার আপনার কি আছে সেটাই মানুষ জাজমেন্ট করবো। আপনি দিন শেষে কতটুকু অ্যাচিভ করতে পারছেন সেটাই আপনাকে জাজমেন্ট করবো। আপনি দিন শেষে কি কিনছেন না কিনছেন সেটা মানুষ ২ দিনই করবে। ৩ দিনের দিন কিন্তু আপনাকে নিয়ে বলার মতো তাদের কাছে কিছু থাকবে না। ঠিক আছে? কিন্তু আপনি যদি সেটা একটা সেভিং করে যদি একটা আস্তে আস্তে উপরে উঠতে পারেন বা আস্তে আপনি নিজে ডেভেলপ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো এবং আপনার ভবিষ্যতের জন্য ভালো। তো এগুলি মাথায় রাখতে হবে। আমাদের মধ্যবিত্তদের এই একটা প্রবলেম আছে। যারা উচ্চবিত্ত, যারা যারা টাকা লাখ কোটি টাকার মালিক, ঠিক আছে? লাখ টাকা বলব না, যারা কোটি টাকার মালিক তাদের লাইফস্টাইলের কথা বলে লাভ নাই। কারণ তারা টাকা ইনকাম করছে আগে, তারপরে গিয়ে খরচ করতেছে। আর যারা নিম্নবিত্ত, যারা একদম মনে করেন নিম্ন শ্রেণীর, রিক্সা চালায় বা লেবার টাইপের, তাদের কথা বলে লাভ নাই। কারণ তারা হইতেছে দিন আনে দিন খায়, তারা ওই অবস্থায় চলবে। ঠিক আছে? কিন্তু যারা মধ্যবিত্ত তারা চাইলেই পারে নিজেকে ডেভেলপ করতে। কিন্তু তারা দিন শেষে কি হয়? ডেভেলপ করতে চায় না বা ডেভেলপ করতে পারে না। নিজে ডেভেলপ হন, তারপর আপনি মনে চাইলে যা মন চায় আপনি তা করেন বা কিছু কিনতে চাইলে মন চাইলে কিনলেন। কিন্তু আপনার নাই, আপনি কিনতেছেন, আপনি ২ দিন পর ক্ষতিগ্রস্ত হইতেছেন। ঠিক আছে? আপনি যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে চলেন, আপনি যদি কারো কাছ থেকে ঋণ নিতে চাই যদি আপনি অপমানিত হন, সেক্ষেত্রে কিন্তু দায়বদ্ধতা এবং দায়িত্ব কিন্তু সেটা আপনারই। সেটা কিন্তু আরেকজন দেখবে না। মানুষ কিন্তু কি করবে? মজা নিব। দিন শেষে মানুষ মজা নিব। দিন শেষে মানুষ বলব, মানে কিনছিল না এখন কি করে?" তো এগুলি আপনার বুঝতে হবে ভাই। এগুলি আপনার বুঝতে হইব। এগুলি আমাদের বুঝতে হইব। আমাদের বুঝে আমাদের সামনের দিনগুলি আরো সুন্দরভাবে কাটিয়ে দিব। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।